ওগো নবী দো জাহানে সবার সেরা তুমি, কল্পলকে সারাক্ষণি দেখি তোমায় আমি। ওগো নবী দো জাহানে সবার সেরা তুমি, কল্পলকে সারাক্ষণি দেখি তোমায় আমি। ওই আকাশের চন্দ্র তারা, ওই আকাশের রবি, আখি মেলে চেয়ে দেখে শুধুই তোমার ছবি। ওই আকাশের চন্দ্র তারা, ওই আকাশের রবি, আখি মেলে চেয়ে দেখে শুধুই তোমার ছবি। ওগো নবী দো জাহানে সবার সেরা তুমি, কল্পলকে সারাক্ষণি দেখি তোমায় আমি। তোমার সুখে হাসে আমার জীবন সুখের পাখি, তোমার দুঃখে কাঁদে আমার অশ্রু ভরা আখি। তোমার সুখে হাসে আমার জীবন সুখের পাখি, তোমার দুঃখে কাঁদে আমার অশ্রু ভরা আখি। ওগো নবী দো জাহানে সবার সেরা তুমি, কল্পলকে সারাক্ষণি দেখি তোমায় আমি। ওগো নবী দো জাহানে সবার সেরা তুমি, কল্পলকে সারাক্ষণি দেখি তোমায় আমি। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ সুখে অথবা দুঃখে সর্ব অবস্থায় যেই ব্যক্তি ইয়াহমাদুনাল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই বান্দাকে আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সারা জীবন ধরে যদি আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাকের প্রশংসা সম্বলিত কথাগুলি নিয়ে আলোচনা করি, জীবন শেষ হয়ে যাবে, সেইগুলি শেষ করা সম্ভব হবে না।
রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর জমিনে যতগুলি গাছ আছে সমস্ত গাছগুলির ডালপালা দিয়ে যদি কলম বানানো হয়, আর সমুদ্রের কালি পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, শুধু তাই নয়, একটা সমুদ্রের পানির সাথে সাবআতু আবহুরিন 7 সমুদ্রের পানি একত্রিত করে যদি সবগুলি কালি বানায়, গাছের তৈরিকৃত গাছের ডালপালা দিয়ে তৈরিকৃত কলম আর সাগরের পানি দিয়ে তৈরিকৃত কালি, দুইটা এক জায়গায় করে আল্লাহ তাআলার গুণকীর্তন যদি, গুণাবলী সম্পর্কিত কথাগুলি যদি লেখা শুরু করা যায়, সব শেষ হয়ে যাবে। আল্লাহর গুণাবলী সম্পর্কিত কথাগুলি লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করেছেন? কিছু সময় ধৈর্যর সাথে বসে থাকা যাবে তো ভাইরা? আমি বেশি সময় নিব না। প্রধান বক্তার জন্য আমি শুধু একটু পরিবেশ গোছাতে বসেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, জোরে বলে আমিন। সংক্ষিপ্ত কথা, বেশি কথা না। বেশি কথা বলার জন্য বসি নাই। আমার পরে আরেকজন মেহমান আছেন, উনি আপনাদেরকে লম্বা সময় ধরে সুন্দর থেকে সুন্দর কথাবার্তা কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে আপনাদেরকে শোনাবেন। মধ্যখান থেকে সারসংক্ষেপ কিছু কথা আয়াতের উপরে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? আল্লাহ পাকের। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম পড়ছি জগতের শ্রেষ্ঠ মানব, আমিনাই মায়ের দুলাল, কুল কায়নাতের সরদার, সরদারে তো আলম, ইমাম ও মুরসালিন, রহমতুল্লিল আলামিন, বিশ্বনবীজির প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাইরা, দরুদ পড়লে লস না লাভ? পড়ছেন না যে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মাত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আমি রব্বুল আলামিন আমার হাবিবের উপরে একবার দরুদ পড়ার কারণে 10টি রহমত নাজিল করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজির প্রতি আবার দরুদ পড়ি মহব্বতের সাথে ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সবাই না নিয়ে কোনো ধরনের ভূমিকা ছাড়াই আমি আয়াতে মাতলুয়াহ, আলোচ্য আয়াতের দিকে, তেলাওয়াতকৃত আয়াত নিয়ে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, সূরা ইউনূস 7 নম্বর আয়াত আপনাদের প্রথমে শোনাই। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4টি কথা আল্লাহ তাআলা আয়াতের ভেতরে বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আমি কোনো ঘটনা বলতে যাচ্ছি না, যতক্ষণ স্টেজে থাকবো কোরআনুল কারীম দিয়েই বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে কথাগুলি বুঝতে হবে। আমি কি বলতেছি, আপনাদেরকে সংক্ষিপ্ত সময় কি মেসেজ দিতেছি, এটা বোঝার চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন কথা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন প্রথমে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা
আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, আশা আকাঙ্ক্ষা রাখে না। আর কি ওয়ারাদু বিল হায়াতিন দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে যারা সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, এবং দুনিয়ার সামগ্রী পেয়ে যারা পরিতৃপ্ত, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর আমার নিদর্শন সমূহ সম্পর্কে যারা উদাসীন। কয়টা কথা বললেন? 4টা। মনে রাখবেন, 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তিরা যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, দুনিয়ার জীবন পেয়ে যারা সন্তুষ্ট রয়েছে, দুনিয়ার সামগ্রী পেয়ে যারা পরিতৃপ্ত। 3টা। 4 নম্বর হচ্ছে যারা আমার নিদর্শনাবলী সম্পর্কে গাফেল, উদাসীন। আমি যে পৃথিবীতে নিদর্শন দিয়েছি সেইগুলি নিয়ে যারা গবেষণা করে না, যারা উদাসীন, গাফেল। 4 ধরনের অপরাধ বান্দার ভিতরে থাকলে আল্লাহ তাআলা বলছেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন তারাই তাদের সব কৃতকর্মের কারণে উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাত কি আরামের জায়গা? জাহান্নাম কি আরামের জায়গা? জান্নাত হচ্ছে আরামের জায়গা, শান্তি, সুখ, অনাবিল সুখ, শান্তির শেষ নাই। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন আমার সাথে যারা সাক্ষাতের আশা রাখে না, গুরুত্বপূর্ণ পয়েন্ট, বোঝার চেষ্টা করেন। সাক্ষাতের আশা আল্লাহ পাকের সাথে কারা রাখবে? যারা মুমিন বান্দা, আল্লাহ পাককে চায়, যারা জীবন ভোর আল্লাহ পাকের দাসত্ব গোলামি করে, তারাই তো চাইবে নাকি যে রব্বুল আলামিন তোমাকে আমার 2 চোখ দেখে নাই, কোনোদিন তোমাকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, তোমার হুকুম আহকামগুলি দুনিয়ার জমিনে মেনে চলেছি, পালন করেছি। আয় আল্লাহ তাআলা, তোমার বিধিবিধান মেনে জীবনভর তোমার দাসত্ব গোলামি করেছি। তুমি কেমন, কত সুন্দর, তোমাকে একটু দেখতে চাই। মন চায় না? মন চায় না ভাইরা? আল্লাহকে দেখতে পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? রব্বুল আলামিনকে আল্লাহ পাকের প্রিয় বান্দারা, মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? একটু হাদিস থেকে শোনাবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের একটি দল আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাবো? প্রশ্ন, বুঝছেন কথা? সাহাবায়ে কেরামের একটি দল আল্লাহর হাবিবের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমরা কি আমাদের রবকে, আমাদের পালনকর্তাকে আমরা কি দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাল তুদারুনা ফি রু'য়াতিশ শামসি ফি যাহিরাতি লাইসাত ফি সাহাবা। আল্লাহর হাবিব বললেন, মেঘমুক্ত আকাশে দ্বিপ্রহরের সময় সূর্যটা তোমাদের দেখতে অসুবিধা হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা, আমাদের তো অসুবিধা হয় না। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ তোমাদের দেখতে অসুবিধা হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমাদের অসুবিধা হয় না। আল্লাহর হাবিব বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুদারুনা ফি রু'য়াতি রাব্বিকুম
ইল্লা কামা তুদাররুনা ফি রুয়াতি আহাদিহিমা। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব বলছেন, সেই মহান সত্তার কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ, মেঘমুক্ত আকাশে দ্বিপ্রহরের সময় সূর্যটাকে যতটুকু দেখতে অসুবিধা হয়, রাত্রিবেলায় মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে যতটুকু দেখতে অসুবিধা হয়, কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখতেও এতটুকু অসুবিধা হবে না। আল্লাহু আকবার। মেঘমুক্ত আকাশ পরিষ্কার করে আল্লাহর হাবিব বলছেন, মেঘমুক্ত আকাশে আবার দ্বিপ্রহরের সময় সূর্যটা যেমন দেখো না, এটা তো দেখতে তাও অসুবিধা হয়, তার কিরণ আছে, চোখে লাগে না? মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদও অনেক সময় দেখতে অসুবিধা হয় না? আল্লাহর হাবিব বলছেন, এটা যেহেতু অসুবিধা হয়, এতটুকু বিন্দু পরিমাণ অসুবিধা হবে না। মাওলায়ে কারিমকে বান্দারা সেই দিন মন প্রাণ ভরে দেখবে। আল্লাহ যেন আমাদের মাওলায়ে কারিমের সাথে দিদারের ব্যবস্থা করে দেন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মূল কথা হচ্ছে, আমি একটু সামনে যেতে যাচ্ছি, কথাগুলি সংক্ষেপে বলি। মূল কথা হচ্ছে, মুমিন বান্দারাই চাইবে, আল্লাহ সারা জীবন ইবাদত করলাম, একটু কি তোমাকে দেখতে চাইতে পারি না? মাবুদ তুমি কেমন, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি অপরূপ অপরূপা, কত সুন্দর করে বানাইতে পারো। আল্লাহ তুমি সকল সৃষ্টির ওপরে শ্রেষ্ঠত্ব দান করেছ, মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে খেতাব দিয়েছ, সম্বোধন করেছ। এ মানুষ হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। আমরা খাবার খাই, নাকটা, খাবারটা বাসি না পচা না টাটকা, ধরার জন্য আল্লাহ কম্পিউটার বসায়ছেন মুখের একটু ওপরে, তার একটু ওপরে আল্লাহ ক্যামেরা বসায়ছেন। দুনিয়ায় এরকম ক্যামেরার আবিষ্কার হয়নি, ভবিষ্যতেও হবে না। দুইটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, কত পাওয়ার। ভিতরে ফিল্ম দিয়েছে, দুই পাশে দুইটা কান দিয়েছেন শ্রবণের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি যে এত সুন্দর করে বানাইতে পারো একটা মানুষ, তার অবয়বটা কত সুন্দর, কত চমৎকার, তুমি কতটা সুন্দর। মুমিনেরা দেখতে চাইবে না? আমরা দেখতে চাই না ভাইরা? সারা জীবন আল্লাহর দাসত্ব গোলামি করি। আচ্ছা বলুন তো, এখানে টাকা পয়সা দেওয়া হবে, এই জন্য আপনারা এসেছেন? কিসের জন্য এসেছেন? আল্লাহর প্রেমেই তো এসেছেন। আমরা আল্লাহকে দেখতে চাইবো না? কিন্তু দেখেন, দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর মানুষ যারা চোর, বাটপার, বদমাস, টেন্ডারবাজ, জালেম, স্বৈরাচার, দুষ্কৃতিকারী, তারা কি রব্বে কারিমকে দেখতে চাইবে? কেন? মনের ভিতরে ভীতি আছে, মাওলাই কারিমের সামনে দাঁড়াতে হলে জবাবদেহিতা লাগবে, এটা কিভাবে দিব, সারা জীবন তাই তো আমার অপরাধে ভরা। তারা কি দেখা করতে চাইবে ভাইরা? তারা কি দেখা করতে চাইবে? গুনাহগার যারা বান্দা, গুনার অপরাধী, গুনাহগার যারা অপরাধী, তারা কি আল্লাহ পাককে দেখতে চাইবে? আল্লাহ পাককে দেখার আশা আকাঙ্ক্ষা তাদের অন্তঃকরণে থাকতে পারে? বলেন, কথা বলেন, পারে? প্রিয় ভাইরা আমার, গুনাহগারেরা কখনো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাইবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না। গুনাহ করাটা তো আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, হয় নাই? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মোবাইলের গুনাহ। সবচাইতে পৃথিবীতে এখন বড় ফিতনা হচ্ছে মোবাইল এবং মোবাইলের গুনাহ, ঠিক কিনা? বিশেষ করে যুব সমাজ, সব নারী পুরুষেরা ধ্বংস হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাইরা? হচ্ছে। মানুষ গুনাহ করে কখন একটু বলবো? মানুষ যখন মনে করে পৃথিবীর কেউ আমাকে দেখছে না, মানুষ যখন মনে করে গুনাহ করছি, পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মানুষ মনে করে
গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, এমন হীন মনোমানসিকতার উদয় যখন বান্দার অন্তঃকরণে হয়, তখন বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায়। ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও বান্দা নিশ্চয় তোমার রব সজাগ দৃষ্টি রাখে। উপায় আছে? এরপরে ভাইরা আমার, মানুষ যখন মনে করে আমি গুনাহ করতেছি, আমার আশেপাশে কেউ নাই, সবার ধরা ছোঁয়ার বাইরে, এমন হীন মন মানসিকতার উদয় যখন অন্তঃকরণে মানুষের হয়ে যায়, মানুষ তখন গুনাহে ডুবে যায়। ওই সময় আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি একা নও রে বান্দা, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো, ওয়াহুয়া মাআকুম, মহান সত্তা তোমার সাথেই আছে। বুঝতে পেরেছেন? দুইটা গেল। আর একটা দেখেন, মানুষ যখন মনে করে নির্জনে গুনাহ করছি, কেউ জানতে পারবে না, পৃথিবীর কোনো মানুষকে আমি বলবো না, যত গুনাহের কাম চালিয়ে যাই কেউ তো জানতে পারবে না আমার গোপন কথা। এমন যখন হীন মনমানসিকতার উদয় বান্দার অন্তঃকরণে হয়ে যায়, তখন বান্দা গুনাহে লিপ্ত হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত, বাঁকা চোখে পরনারীর সৌন্দর্য অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন। চোখের খেয়ানাত আর অন্তঃকরণের গোপন খবর সব কিছুই রব্বুল আলামিন ভালো করে জানেন। প্রিয় ভাইরা আমার, এরপরে লক্ষ্য করুন, মানুষ যখন মনে করে আমি গুনাহ করি, সবার ধর ছোঁয়ার বাইরে, মুক্ত আমি, স্বাধীন আমি, আমাকে কেউ ধরতে পারবে না, সবার ধরা ছোঁয়ার বাইরে, এই হীন মন মানসিকতার উদয় যখন অন্তঃকরণে চলে আসে, হয়ে যায়, ওই মানুষটার গুনাহ করতে দ্বিধাবোধ করে না। অথচ রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, বড়ই কঠিন, তিনি ধরলে আর ছাড়বে না। রব্বে কারীম যদি ধরেন, ছুটে যাওয়ার কোনো উপায় নাই। এই সমস্ত কারণে মানুষ গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়। আর যখন মানুষ গুনাহ করে ফেলে, তখন চারটা সাক্ষী স্থির হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক একটা গুনার পিছনে অন্যতম চারটা সাক্ষী পেশ করবেন। কয়টা? এটা একটু ভালো করে শোনার দরকার আছে না নাই? কয়টা? চারটা। গুনাহ একটা করবেন, একটা গুনার সাক্ষী কয়টা? চারটা। চিন্তা করতে পারেন? একটা গুনাহ সাক্ষী চারটা। কিভাবে পার পাবো? গুনাহ তো করেই যাই, দিনের পর দিন, রাতের পর রাত গুনাহ করেই যাচ্ছে, অকাম কুকাম করে যাচ্ছে। রব্বে কারিমকে ভুলে গিয়ে আল্লাহ পাকের আযাব, গজব, জাহান্নাম, গুসা সব কিছুকে ভুলে গিয়ে দিনের পর দিন গুনাহ করেই যাচ্ছে। প্রক্ষেপ নাই আমি কোন পথে হাঁটছি, কোন পথে চলছি। কিন্তু গুনাহ যখন বান্দার একটা হয়, সাক্ষী কয়টা? চারটা। মুখস্থ করে যেতে হবে, পারবেন? একটা গুনার চারটা অন্যতম সাক্ষী।
মুখস্থ করে যেতে পারবেন? বলে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে বাড়ি যাব। ইনশাআল্লাহ। এই তো সুন্দর। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যখন গুনাহ করি, গুনাহ করার সাথে সাথে চারটা সাক্ষী স্থির হয়ে যায়। এক নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতা। আপনার আমার কাঁধে যেই ফেরেশতা নিযুক্ত আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয় তোমাদের উপরে তত্ত্বাবধায়ক লেখক বৃন্দ নিযুক্ত আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা জানে। তার মানেই হলো এই ফেরেশতা নিযুক্ত রয়েছে। আমি পাপ করি অথবা পুণ্য করি, নেকি করি অথবা গুনাহের কাজ করি, যাই করি না কেন তারা সার্বক্ষণিক আমল নামাই লিপিবদ্ধ করছেন। তাহলে গুনাহের এক নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। কে বলেন? ফেরেশতা। গুনাহের এক নাম্বার সাক্ষী কে? ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, গুনাহের দুই নাম্বার সাক্ষী হচ্ছে আমল নামা। আর সাক্ষী হচ্ছে আমল নামা। কি বললাম বলেন তো? দুই নাম্বার সাক্ষী কি? আমল নামা। রব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভালো করে শোনেন প্রিয় ভাইরা, নথিপত্র যখন আপনার আমার কাছে উপস্থাপন করা হবে, বুঝতে পেরেছেন? ফাতারাল মুজরিমিনা, তখন তুমি দেখতে পাবে মুজরিমিন অপরাধীদেরকে, মুশফিকিন দেখবে মিম্মা ফি, তার ভিতরে যা কিছু লিপিবদ্ধ আছে এটার কারণে তাদেরকে তুমি ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবে। এই দেখে তারা হতবিহ্বল হয়ে পড়বে আর বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলবে হাই দুর্ভোগ আমাদের জন্য। মালি হাজাল কিতাব, বুঝতে পেরেছেন কথা? তারা কি বলবে? মালি হাজাল কিতাব, এটা কোন ধরনের কিতাব গো? এটা কি গ্রন্থ? মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোটটাও ছেড়ে দেওয়া হয় নাই, বড়টাও ছেড়ে দেওয়া হয় নাই, ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু এতে লিপিবদ্ধ করা হয়েছে। কি আজীব কিতাব, আশ্চর্য কিতাব, কোন ধরনের গ্রন্থ গো এটা? ওয়াজাদু মা আমিলু হাযিরা, তারা যে সমস্ত আমলগুলি করেছে, খারাপ হোক অথবা ভালো হোক, আমল নাম। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনারা ঠিক আছেন তো রে ভাইরা? কি বলতেছিলাম? আলোচনার মাঝে এত ডিস্টার্ব হলে হয়? মনে রাখা যায় সিরিয়াল। কি বলতেছিলাম? গুনাহের দুই নাম্বার সাক্ষী, তাই না? প্রিয় ভাইরা আমার, ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। গুনাহের এক নাম্বার সাক্ষী কি ভাইরা? ফেরেশতা। কি বলেন? দুই নাম্বার সাক্ষী আমল নামা। কি? দুই নাম্বার সাক্ষী আমল নামা। প্রিয় ভাইরা আমার, তিন নাম্বার সাক্ষী হলো জমিন। তিন নাম্বার সাক্ষী কে? জমিন। তিন নাম্বার সাক্ষী হচ্ছে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
সেই দিন জমিন তার সমস্ত বৃত্তান্ত খুলে বলে দিবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তার রব, তোমার রব তাকে নির্দেশ দিবে। জমিন যা আছে সমস্ত বৃত্তান্ত তুমি খুলে বলে দাও। কে কোন অপরাধ করেছে, কোন জায়গায় দাঁড়িয়ে করেছে, কি অবস্থায় করেছে, সব উগলাইয়া দাও। বাঁচার রাস্তা আছে? একটা গুনার যদি এতগুলো সাক্ষী হয়, জীবনভর গুনাহ করছে। যুবক ভাইরা, মোবাইল ফোন যাদেরকে নষ্ট করে দিচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে, ভালো করে আলোচনাটা তাদের জন্য বেশি শোনা দরকার। সব শেষ, মোবাইল ফোনে শেষ করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর সাক্ষী হলো জমিন, 4 নম্বর সাক্ষী হচ্ছে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন এক পর্যায়ে যখন জাহান্নামের নিকটবর্তী হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন সামউহুম কান আর চক্ষু আর চামড়াগুলি কৃতকর্মের সাক্ষ্য দিবে। অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। ছোট বাচ্চা, লা ইলাহা, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অঙ্গ প্রত্যঙ্গ যখন বিপক্ষে চলে যাবে, অপরাধীরা সেই দিন বলবে, হায় রে, অকালু লিজুলুদিহিম, চামড়াগুলিকে বলবে, শরীরের ত্বককে বলবে, অপরাধীরা, লিমা শাহিদতুম আলাইনা, এই আমার বিপক্ষে কেন সাক্ষী দিলি? এই চামড়া সেই দিন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। রব্বুল আলামিন যেমন ভাবে প্রত্যেকটা জিনিসকে কথা বলার বাক শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকেও কথা বলার বাক স্বাধীনতা দিয়েছে, যার কারণে তুমি যা যা করেছো সব আমি বলে দিচ্ছি। সূরা ইয়াসিন আরো স্পষ্ট ভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের অপরাধীদের মুখে সেই দিন মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলছেন সেই দিন তাদের হাতগুলি আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলি তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। তাহলে প্রিয় ভাইরা আমার, গুনাহ যদি আমরা একটা করি, সাক্ষী কয়টা বলেন?
এটা মুখস্থ করে যেতে হবে। সাক্ষী কয়টা? 1 নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতা, 2 নাম্বার সাক্ষী হলো আমলনামা, আর 3 নাম্বার সাক্ষী হচ্ছে জমিন, আর 4 নাম্বার সাক্ষী হচ্ছে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন বিপক্ষে চলে যাবে। এতটুক থেকে যা শিখলাম, গুনাহ করার কোনো রাস্তা আছে? গুনাহ করে বাঁচার কোনো রাস্তা আছে? উপায় আছে? আমরা গুনাহ করে বাঁচতে পারবো? প্রিয় ভাইরা, গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে। দেখেন, লোকমান হাকিম তার আদরের সন্তানকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে। আমরা তো কর্কশ ভাষায় গালির ভাষা ব্যবহার করে ডাকি না? সন্তানের ওপর একটু রেগে গেলে গালির ভাষা ব্যবহার করে ডাকি না? ডাকি। মা বোনেরাও যখন খেপে যায়, কাজের চাপ, স্বামীর ঠেলা, মাথা মগজ ঠিক নাই, এই মুহূর্তে সন্তান যদি জ্বালায় তাহলে গালি দেয় না? একটু বলবো, মামনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যেও বলছি। আচ্ছা, কোনো মা যদি, আমি বোঝানোর জন্য বলছি ভাইরা, কোনো মা যদি তার সন্তানকে জারোয়ার বেটা বলে না না ভুল বলছি আমি? যদি বলে থাকে তাহলে বলে কি না? এতে কি হয় জানেন? ওই মেয়েটা নিজেকে প্রমাণ করলো যে আমি ব্যভিচারিণী। কি বোঝেননি কথা? হিসাব আছে? নিজেই প্রমাণ করছে আমি ব্যভিচারিণী। চিন্তা করা যায়? সন্তানকে যে গালি দিলেন, কি বললেন আর ব্যাখ্যা কি, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে, চিন্তা ভাবনা করলে কি আনসার আছে এখান থেকে? কি পায়? চিন্তা ভাবনা নাই, খেয়াল নাই, ইচ্ছা মতো লাগে, আবল তাবল কথা বলি, গালি দিই। সন্তানকে আদরের ভাষা আমরা বলতে জানি না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন সুন্দর করে কথা বলার, বলে আমি। সন্তানদের সাথে সদাচার করতে হবে। পিতামাতা হচ্ছে সন্তানের সবচাইতে বড় শিক্ষক। সবচাইতে বড় শিক্ষক হচ্ছে পিতামাতা। পারিবারিক শিক্ষা যদি একটা সন্তান সঠিকভাবে পায়, তাহলেই তার ভবিষ্যৎ সুন্দর হবে। সে সমাজকে সুন্দর করতে পারবে, পরিবারকে সুন্দর করতে পারবে, দেশ সুন্দর করতে পারবে। আর সন্তান যদি পারিবারিক শিক্ষাটা থেকে যদি সন্তান বঞ্চিত হয়ে যায়, সেটা হবে সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, চোর, বাটপার, বদমাশ। কথা ঠিক কি? তো লোকমান হাকিম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইবনুনের মুসাগগর, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাম্মাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কথাটা মূলত লোকমান হাকিমের। কার? লোকমান হাকিমের। সন্তানকে বলছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে উপদেশটা, নসিহাটা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে উপদেশটা নিয়ে চলে এসেছেন। প্রকারান্তরে কথাটা কার হয়ে গেছে? তার হালেকে কথাটা কার হয়ে গেছে? আল্লাহ পাকের হয়ে গেছে। আদরের সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে প্রিয় সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন, তোমার নেক আমল অথবা তোমার বদ আমল সরিষার দানা পরিমাণও যদি হয়, আর ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি প্রস্তর খণ্ডের ভিতরে থাকে, মানে পাথরের ভিতরে থাকে, ওই সরিষার দানা পরিমাণ গুনাহ অপরাধ যদি আসমানে থাকে, আও ফিলার, অথবা জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন ওখান থেকে ওটা টেনে বের করবেন। কি করে গুনাহ করি? রাস্তা নাই বাঁচার। প্রিয় ভাইরা, হাতে পায়ে ধরে বলি, গুনাহের কাজে যারা জড়িয়ে আছে, নিজেকে খুব দ্রুত সময়ের ভিতরে সরিয়ে নিয়ে আসি, নিজেকে পবিত্র করি, আত্মশুদ্ধি করি, তাজকিয়ে নফস করি, গুনাহ ছেড়ে দিই। পৃথিবীর কত মানুষ চলে গেল আপনার আমার কাঁধের ওপর দিয়ে, যাচ্ছে না? আমরা কি সারা জীবন পৃথিবীতে থাকতে এসেছি ভাইরা? আমরাও একটা সময়ে চলে যাব। আজ এখানে, কালকে হবে তা জানি না, শুধু
তুলতে চাই আখের ফসল। শুধুমাত্র আখিরাতের ফসল তোলার জন্য আমরা পৃথিবীতে এসেছি, কথা ঠিক কিনা? এই জন্য যে কোনো সময়ে পৃথিবী, আজ এখানে আছি কাল কোথায় থাকবো জানি না। আমরা সামান্য সময় পেয়েছি, আল্লাহ পাক নিয়ামত হিসেবে আমাদের এই সময় দিয়েছেন। এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যেন জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। মুমিনদের ঠিকানা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। এই নিশানা যদি, এই টার্গেট যদি ভুল হয়ে যায়, জীবন শেষ, জীবন শেষ। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দার নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। যেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, যেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কারো গোপনীয়তা সেই দিন গোপন থাকবে না। প্রিয় ভাইরা, বুঝতে পারছেন কথা? প্রচুর লট, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেই দিন কারো গোপনীয়তা গোপন থাকবে না, সব উন্মোচন হয়ে যাবে, সব উন্মোচন হয়ে যাবে। যে ভাইরা আমার, একটু সচেতন হই, একটু রব্বে কারিমকে স্মরণ করি। যদি আমরা গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখি, আল্লাহ পাকের একান্ত প্রিয় ভাজন হতে পারি, তবেই আমাদের দ্বারা সম্ভব আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয় যারা আমার সাথে সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা রাখে না আর দুনিয়ায় নিয়ে পড়ে আছে, দুনিয়ার সামগ্রী পেয়ে তুষ্ট, আমার নিদর্শন, অসংখ্য নিদর্শন আকাশের নিচে আর জমিনের উপরে, সেইগুলি থেকে উদাসীন। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে মাওলায়ে কারিমকে পেয়ে যাব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সৃষ্টি নিয়ে যদি গবেষণা করি, একদল আল্লাহ রাসূলের জামানায় একটি দল আল্লাহ পাককে নিয়ে গবেষণা করছেন। আল্লাহ কি, কেমন, কি ধরনের হইতে পারে, এই ধর যদি নিয়ে আসেন শেষ করে দেব, সমস্যা নেই। আমাকে বলা হয়েছে প্রিয় ভাইরা আমার, সে কথাই রব্বুল আলামিন বলছেন, আমার নিদর্শনাবলী সম্পর্কে যারা উদাসীন, গবেষণা করে না, এই অপরাধে উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। এই সমস্ত কৃত কর্মের কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম। পরের আয়াত আমি বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির ভিতরে 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে জীবনের সকল ক্ষেত্রে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের কারণে পথ দেখাবেন। কোন পথ? পুল সিরাতের পথ। কোন পথ? পুল সিরাতের পথ। পুল সিরাত, সিরাত হচ্ছে আরবি, পুল হচ্ছে ফার্সি। পুল সিরাত 2টা ভাষার 2টা শব্দ দিয়ে একটা বস্তুকে বোঝানো হয়েছে।
পুল সিরাত, সিরাত মানে হচ্ছে পথ, পুল মানে হচ্ছে সেতু। তাহলে অর্থ কি দাঁড়ালো ভাইরা? সেতু পথ। কি পথ? সেতু পথ। সেতু পথ নিয়ে সামান্য, আচ্ছা সেতু পথ একটু বুঝি। সব ফাইসালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে জান্নাত জাহান্নামের মধ্যখানে থাকবে, আরফে কে থাকবে, সব ফাইসালা হয়ে যাবে। যখন জান্নাতে যাবে মানুষেরা, প্রতিটা মানুষকে পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। হাসরের ময়দান থেকে প্রলম্বিত সেতু, এই পারে এই মাথা, আর ওই লম্বা সেতুর ওই পারে জান্নাত। প্রতিটা মানুষকে, যা চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, দুই দিকে আবার কাঁটা, অসংখ্য কাঁটা। মানুষ ইমান ছাড়া এখান দিয়ে পার হওয়ার কোনো রাস্তা নাই, যেতে পারবে না। সর্বপ্রথম এই সেতু উদ্বোধন করবেন আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তিনি উদ্বোধন করবেন, তিনি সর্বপ্রথম এই পুল সিরাত দিয়ে পার হবে। প্রিয় ভাইরা আমার, এটা পার হওয়ার জন্য আমল লাগবে। কোন আমল লাগবে? ঈমান থাকতে হবে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে হবে, আর সৎকর্ম পরায়ণ হতে হবে। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক অথবা পুরুষ হোক, যে সৎকর্ম করে, ফালানুহি মুমিন অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র জীবন দান করব। এবার বলুন তো, বরকত দেওয়ার মালিককে? সালাত পড়লে বরকত হবে না বরকত নষ্ট হবে? সালাতের কোনো খবর নাই, সংসারে বরকত নাই, আল্লাহর জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, পরিবারে বরকত নাই, বরকত শূন্য। আমরা শুধু শান্তি শান্তি করে ছুটে বেড়াই, দৌড়িয়ে বেড়াই, ছুটাছুটি করি। একটু শান্তি কি করলে মিলবে, একটু সুখ কি করলে মিলবে, আমরা খুঁজে পাই না। অজানা পথে ছুটে যাই, অথচ আল্লাহ বলে দিয়েছেন শান্তি কোন পথে আছে। আল্লাহ তাআলা বলছেন কিভাবে শোনেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদ জনগোষ্ঠী যদি ঈমান আনে, আর এক আল্লাহকে ভয় করে, তাকওয়ার গুণ থাকে, খোদাভীতির গুণ থাকে, লাফাতাহনা, আল্লাহ পাওয়ার দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ ওই জনপদের মানুষদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন। বুঝেছেন কথা নাকি? সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ হয় নাকি? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ আল্লাহ বরাদ্দ দিবেন। একবার সুবহানাল্লাহ যদি বলেন, জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ কি দিবেন? বরাদ্দ দিবেন। তাহলে দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো ঈমান যদি থাকে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আর তাকওয়ার গুণ যদি থাকে, দুইটা গুণ যদি থাকে, আল্লাহ বলছেন বান্দা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব। অন্য জায়গায় আল্লাহ বলছেন, শোনো যদি আর উল্টাটা হয় খবর আছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার জিকির, আমার স্মরণ বলতে এখানে তাফসীরের ভিতরে এসেছে কোরআনুল কারীম আর বিশ্বনবীজির জীবন আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলতেছেন এই দুইটা কাজ যারা করবে আমার কালাম থেকে আর আমার হাবিবের আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে,
ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। দুইটা অপরাধ যদি বান্দা করে তাদের পার্থিব জীবন আমি বরকত শূন্য করে দেব। কথা বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর? আমার কোরআন থেকে যদি মুখ ফেরায় মানুষেরা, বিশ্বনবীজির জীবন আদর্শকে যদি বৃদ্ধাঙ্গুলে দেখায়, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, পার্থিব জীবন বরকত শূন্য হবে, শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ বানায়া উঠাবো। বুঝতে পেরেছেন কথা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন অবস্থায় কোনো নারী পুরুষ যদি আমালান সালিহান করে, সৎ কাজ করে, প্রিয় ভাইরা কথা কি বুঝছেন আমার? সৎ কাজ যদি করে তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমাকে বরকতপূর্ণ, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্রতাপূর্ণ জীবন দান করার মালিক আমি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। ওই যে ফুলসিরাতের কঠিন পথ পাড়ি দিয়ে প্রতিটা মানুষকে জান্নাতে যেতে হবে, ওই সাথে সাথে আমি আয়াতগুলি নিয়ে আসলাম না, সময় আমার শেষ হয়ে গেছে। ওই সাথে সাথে মুনাফিকেরা, ফাসিকেরা, ফুজ্জারেরাও পিছু ধরবে, পার হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। কোরআনকে যদি প্রশ্ন করেন, ফুলসিরাতের পথ সবাইকে পাড়ি দিতে হবে নাকি? আল্লাহর কোরআন বলছেন, হ্যাঁ, তোমাদের প্রত্যেককেই ওই কঠিন পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, এটা তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আয়াতের পরে বলছেন আল্লাহ তাআলা, পাশাপাশি দুইটা ৭৪-৭১ সূরা মারিয়াম, আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। সেই দিন আমি তাকওয়ার গুণ যাদের, পুলসিরাতের পথটা যখন বান্দা পাড়ি দেওয়া শুরু করবে, তাকওয়ার গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ বলছেন আমি তাদের মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কঠিন পথ। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আর যারা ফাসিক, ফুজ্জার, গুনাহগার, মুনাফিক, কাফির, এদেরকে আমি নত জানু অবস্থায় জাহান্নামে ছেড়ে দেব। কারণ এই মাথাটা হাসরের ময়দানে, ওই মাথাটা জান্নাত। এই ফুলসিরাতের প্রলম্বিত সেতুটা স্থাপন করা হয়েছে জাহান্নামের উপর দিয়ে। একটু যদি স্লিপ করে পড়লে কোথায় পড়বে বলেন? কোথায় পড়বে? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে
তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদের একটা ঘর বানান, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশের নিচে আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দেন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে বাংলা ছেড়া করে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করেছি আপনাদের উদ্দেশ্যে।